এই তরলটা তো এমনি এমনি খাওয়ানো যাবে না, জলে মিশিয়েই খাওয়াতে হবে। জল খাবে? এক গ্লাস জল দেবেন। রাধা, ঠিক আছে রাধা? কৃষকে আমার কাছ থেকে কেড়ে নেবার শাস্তি ভোগ করো রাধা রানী। এত সুখও আমার কপালে ছিল গণেশ দাদা। রাধাকে পড়ে যেতে দেখে যারা হাসছেন আমি তাদেরকে বলছি, মানুষ মাত্রই তো অ্যাক্সিডেন্ট হতে পারে। আজকে স্টেজে একটা কলার খোসা পড়েছিল, তাতে রাধার পা স্লিপ করে রাধা পড়ে যায়। আজ রাধার এর থেকে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারত। মেয়েটা কেমন আছে সেটা না জেনে মেয়েটা স্টেজে পড়ে গেছে সেটা নিয়ে আপনারা হাসাহাসি করছেন। বাহ, খুব ভালো। আর যদি আপনাদের মধ্যে কারোর অ্যাক্সিডেন্ট হয়ে যেত আর এটা নিয়ে অন্য কেউ হাসাহাসি করত, তখন আপনাদের কেমন লাগতো? ভালো লাগতো? ভালো লাগতো না, খুব একটা ভালো লাগতো না। না হেসে রাধার প্রতিভার কদর করুন। কটা মেয়ে এইভাবে স্টেজে উঠে পারফর্ম করতে পারে বলুন তো? কটা মেয়ে এইভাবে একটা শো অর্গানাইজ করতে পারে বলুন তো? আপনি আপনি পারবেন? আপনি আপনি পারবেন? আপনারা আপনাদের মধ্যে কেউ পারবেন? পারবেন না তো? যখন পারবেন না তখন হাসবেন না। যে গোমরা মুখ আগে আমি পড়ে গেলে আমার উপর রেগে যেত, সে এখন আমার হয়ে এতগুলো মানুষের সামনে লড়ছে। এসব সত্যি হচ্ছে নাকি আমি স্বপ্ন দেখছি গণেশ দাদা? রাধা, তোমাকে এখানে পারফর্ম করতে হবে না, তুমি চলো, তোমার পায়ে এমনিতেই চোট লেগেছে, চলো। না না, তা কি করে হয়? স্টেজে নাচতে উঠে না নিচে চলে গেলে তো মা সরস্বতীর অপমান করা হবে। আর বাবা আমাকে সবসময় শিখিয়েছে, মানুষ তো পড়তে পড়তেই নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে শেখে। আমি নাচবো। বাট রাধা, তোমার পায়ে তো ব্যথা। আপনি তো মলম লাগিয়ে দিয়েছেন, ও ঠিক হয়ে গেছে, আর কোনো ব্যথা নেই। আমি ঠিক নাচতে পারবো। ওকে, অল দ্য বেস্ট। দেখতে পাচ্ছ শোভা? হ্যাঁ, ওদের দুজনের মধ্যে যে ভালোবাসাটা সেটা দেখতে পাচ্ছ তো? পাচ্ছি পাচ্ছি, হাড়ে হাড়ে পাচ্ছি। আর ওদের ভালোবাসাটা যত উপলব্ধি করতে পারছি তত রাধার প্রতি আমার ঘৃণাটা বেড়ে যাচ্ছে। আমার ছেলে কৃষ কি করে সাবস্ট্যান্ডার্ড মেয়েটাকে ভালোবাসতে পারে? তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো রাধা, এর শাস্তি তোমায় পেতেই হবে। কিন্তু আমি তো কিছুতেই ওই শিশির তরলটা রাধাকে খাওয়ানোর সুযোগ পাচ্ছি না। রাধাকে তো কিছুতেই বাগে আনা যাচ্ছে না। পড়ে গিয়ে কোথায় ভাবলাম যে ওর হাত পা কিছু না কিছু একটা ভাঙবে, তা না, কৃষ এখন ওর পাশে বসে বসে ক্রিম লাগিয়ে দিচ্ছে, সেবা করে দিচ্ছে। আমার পায়ে কোনোদিন কিছু হলে কিছু করে দিয়েছে? ড্যাম ইট। লাগলো লাগলো
আমার ছেলেটার অবস্থা দেখেছিস? রাধামার পারফরমেন্স দেখে এত ভেতরে ভেতরে উত্তেজিত হচ্ছে, বসতে পারছে না, দাঁড়িয়েই আছে। কি যে বলিস না তুই। শোন না, এতদিন তো আমার ছেলেকে তো আমাকেই ওই ব্যবসা, লেখাপড়া যা কিছু হোক সবকিছু তো আমাকেই শেখাতে হয়েছে। এখন মনে হচ্ছে প্রেমের পাঠটা আমাকেই ওকে শেখাতে হবে। চুপ কর তো, চুপ কর। শুভর কথাবার্তা শুনে আমার গা চলে যাচ্ছে। না, যা করার এখানেই করতে হবে। ওই শিশির তরলটা রাধাকে এই মঠে খাইয়ে কাজ শেষ করতে হবে। বাড়ি অব্দি নিয়ে যাওয়া যাবে না। কি করে হাউ ডু আই ডু ইট? আগো, রাধা তো শুধু নিজে নাচছে না, দিদিভাইকে পর্যন্ত নাচিয়ে ছাড়ছে। না মানে আমি ভাবছি যে রাধা আর কৃষ দুজনেই দিদিভাইকে না বলে কাটোয়া চলে এলো, তারপরে দিদিভাই এটা জেনেও কোন শব্দটা করলো না, উপরন্তু বলছে যে রাধাকে নাকি বরণ করে ঘরে তুলবে। কেসটা কি? এ জানে বৌদি যে কোনটা মুখ আর কোনটা মুখোশ আমি তো বুঝতে পারিনি। যাকে বেশি কথা বলো না, চুপচাপ খালি দেখে যাও। আমাদের সাথে যদি খাওয়া পড়ে তখন আস্তিক থেকে ছুরিটা বার করবে। দিদি নাচ দেখছেন? এরা কি নাচ, যে তাণ্ডব নৃত্যটা করে এলো আপনাদের বাড়িতে, সেটা ওটা আসল কারণটা কি বলুন তো? আচ্ছা, ডিভোর্সটা যে চাইলো, কেন চাইলো দিদি কিছু জানেন? না, একটু আগে তো বললাম জানি না। ডিসকাস্টিং। আমি একটু আসছি। হ্যাঁ, এই তরলটা তো এমনি এমনি খাওয়ানো যাবে না, জলে মিশিয়েই খাওয়াতে হবে। হ্যাঁ, এইটুকু কাজ এগিয়ে রাখি, তারপর দেখছি রাধা রানীকে এটা কি করে খাওয়ানো যায়। খুব সুন্দর নাচ হয়েছে। আমি তো তোমার পুরো নাচটা রেকর্ড করে নিয়েছি। তুমি যখন পড়ে গেছিলে আমি তখন একটু হেসে দিয়েছি। দূর বোকা, তাতে কি হয়েছে? রাধামার নাচটা বড় ভালো হয়েছে, বড় ভালো হয়েছে। দুলাল, শোন, আমেরিকাতে
আমরা না ওই বেঙ্গলি কমিউনিটি থেকে 25শে বৈশাখ একটা অনুষ্ঠান করতাম, মানে একেবারে হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য এইসব। আমি ঠিক করেছি এবার আমরা সেটা এখানে করবো, বুঝলি? আর রাধা মা তাতে কিন্তু নাচবে। বাহ, খুব ভালো কথা, করিস করিস, তাহলে আমরাও দেখতে যাবো। হ্যাঁ? খুব হাঁপাচ্ছ রাধা, জল খাবে? এক গ্লাস জল দেবেন? হ্যাঁ আনছি। দেখে হাঁটতে পারো না তুমি? হ্যাঁ, সরি মাসিমা। সরি বলে কি 7 খুন মাফ হয়ে যায়? দেখে চলতে পারো না? হাঁ করে দাঁড়িয়ে আছো, যাও গিয়ে জলটা দাও। দেখছো না মেয়েটা হাঁপাচ্ছে? যাও গিয়ে জলটা দাও, কে যাও, ছুটে যাও। কি হয়েছে তোমার রাধা? রাধা, 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 রাধা মা, রাধা, রাধা, রাধা। কৃষ্ণকে আমার কাছ থেকে কেড়ে নেবার শাস্তি ভোগ করো রাধা রানী। রাধা, কি হচ্ছে তোমার রাধা? কোথায় কষ্ট হচ্ছে রাধা? রাধা, আমার আমার বুকের ভিতরে জ্বলে যাচ্ছে। রাধা মা, রাধা মা, কি হয়েছে তোর? শুভ, শুভ, আমার মেয়েটার কি হলো বলছো? এই যে ওর মুখ থেকে তো রক্ত বেরোচ্ছে, রক্ত, রক্ত। দুলাল, দুলাল, এখানে আর সময় নষ্ট করা যাবে না। ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ক্রিস, ক্রিস, দেরি করো না, চলো ওকে গাড়িতে তোলো শিগগিরি। ম্যাগো, নাচতে গিয়ে অ্যাটাক ট্যাটাক হয়ে গেল না তো? দিদি জল খাওয়ার পর কেমন একটা করছে, জলে কিছু মেশানো ছিল না তো? রাধাকে যতই হসপিটালে নিয়ে যাও না কেন, ওর পেটে যা জিনিস পড়েছে, হাকে বাঁচানো মুশকিল। শুভ নববর্ষ ছোট কাকি। আরে কাকন, তুমি এসে গেছো? শুভ নববর্ষ। এই 1 মিনিট, শুভ নববর্ষ তো শুধু মুখে বললে চলবে না, তার জন্য মিষ্টি মুখ করতে হবে। নাও। দারুণ আছে তুমি বানালে। কতদিন পর তোমার হাতে লাড্ডু খাচ্ছি, কিন্তু এটা কার অনারে? কার অনারের হবে বলো? যে আমাদের বাড়ির জন্য এত ভাবে, অথচ আমাদের বাড়ির লোকেরা তাকে শুধু কষ্টই দিই, সেই রাধের অনারেই বানানো। মেয়েটা না লাড্ডু খেতে বড্ড ভালোবাসে। সে কোথায়? তার সারা শব্দ পাচ্ছি না। অ্যাকচুয়ালি বাকিরা কোথায়? বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কেউ নেই তো বাড়িতে।
সবাই তো কাটোয়া গেছে, বাড়িতে শুধু আমি আর মা আছি। কাটোয়া? এই কাকন, তোমাকে না একটা দারুণ খবর দেবার আছে জানো। তুমি তো অফিস ট্রিপে বাইরে চলে গেলে, আর এখানে কি হয়েছে জানো? শুভ, আমি আজ কাটোয়া যেতে চাই। জানো কাকন, মানে দিদিভাই যে এত তাড়াতাড়ি বদলে যাবে আমি জাস্ট ভাবতে পারিনি। অবশ্য বদলাবেই না কেন, রাধার মতন মেয়েকে দূরে ঠেলে সরিয়ে রাখে কারিবার সাধ্য আছে বলো? ইম্পসিবল। ইম্পসিবল মানে? আরে দিদিভাই নিজের মুখে কথাটা বলেছে। সেই জন্যই তো ভয়টা পাচ্ছি ছোট কাকি। তুমি তোমার দিদিভাইকে চেনো না? শোভা ব্যানার্জি কোনোদিনও কারোর সামনে নিচু হতে শেখেনি, সে নিজে অন্যায় করলেও না। আর সেই শোভা ব্যানার্জি তার অপছন্দের রাধাকে কাটোয়ায় আনতে গেছে? আমি এটা বিশ্বাস করতে পারছি না। কাকন, আচ্ছা মানুষ তো বদলে যেতে পারে নাকি? না ছোট কাকি, শোভা ব্যানার্জি বদলানোর মানুষ নয়। আমি তার ভিকটিম, তাই আমি খুব ভালো করে জানি। শোভা ব্যানার্জি কাটোয়ায় নিশ্চয়ই কোনো একটা মাথায় প্ল্যান নিয়ে গেছে। কেন জানি না মনে হচ্ছে শোভা ব্যানার্জি রাধার কোনো একটা ক্ষতি করবে। কি বলছো তুমি কাকন? ছোট কাকি, শোভা ব্যানার্জির মুখোশের পেছনে যে মানুষটা, তাকে আমি হাড়ে হারেছি। না, শোভা ব্যানার্জিকে আটকাতে হবে। এক সেকেন্ডও ওয়েট করলে রাধার কোনো একটা বিপদ হয়ে যাবে। জানি না অলরেডি হয়ে গেছে কিনা। ওর যে হঠাৎ করে কি হলো আমি তো কিছু বুঝতে পারছি না। প্লিজ চেক ডাক্তার। আরে মুখ থেকে রক্ত বেরোচ্ছে কেন? কি হয়েছিল? জানি না ডাক্তারবাবু, সুস্থ মেয়ে এক গ্লাস জল খাওয়ার পর এরকম হয়ে গেল। ডাক্তারবাবু, আমার মেয়েটাকে বাঁচান ডাক্তারবাবু। না না, জল খেয়ে অসুস্থ দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না। আচ্ছা ওকে কোথায় কামড়েছে বলুন তো? কামড়েবে? কি কামড়াবে বলুন তো? আরে দেখে মনে হচ্ছে কোনো বিষাক্ত পোকামাকড় ওকে কামড়েছে। দেখছেন না হাতে নখ আঙুল কেমন নীলচে পড়ে গেছে। পোকামাকড় নয়, মরণ কামড়টা বসিয়েছি আমি। আর বিষাক্ত, ও বিষ একবার পেটে গেলে কেউ বাঁচে না। কেউ না, কেউ না, কেউ না, নোবডি। না না ডক্টর, ওকে কিছু কামড়েছে বলে তো মনে হয় না। ও তো জল খাওয়ার পর থেকে। তাহলে বলছেন ওই বিষাক্ত জিনিসটা জলের থ্রুতেই ওর শরীরে ঢুকেছে। ও মাই গড, তাহলে তো এটা পুলিশ কেস। আপনারা পুলিশে ইনফর্ম না করা পর্যন্ত আমরা কোনো রকম ট্রিটমেন্ট করতে পারবো না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু এমন করবেন না ডাক্তারবাবু। আপনার কাছে হাত জোর করছি। আমার মেয়েটা দেখুন এখন কোনো কথা বলছে না, কিরকম নড়াচড়া বন্ধ করে দিয়েছে। আপনি তাড়াতাড়ি ওর চিকিৎসা শুরু করুন। আমার মেয়েটাকে বাঁচাতে পারবো না ডাক্তারবাবু। ডাক্তারবাবু দয়া করুন, ডাক্তারবাবু দয়া করুন। সরি, আমাদের কিছু করার নেই। আগে আমরা পুলিশে ইনফর্ম করি। আমি তো দেখছি আপনি দেশের বর্তমান আইন কানুনের ব্যাপারে কিছুই জানেন না। জানেন না, যখন কোনো পেশেন্টকে হসপিটালে নিয়ে আসা হয় তখন তার ট্রিটমেন্ট করানো হয়। তারপর থানা, পুলিশ, কোর্ট কাছারি আপনার যা করানোর আপনি করাবেন। রাধা, রাধা। ডক্টর, আপনি এক্ষুনি রাধা মায়ের ট্রিটমেন্ট শুরু করুন, নইলে আই এম সরি টু সে এক্ষুনি কিন্তু আমরা পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। না না, দেখছি আবার কি? হ্যাঁ, আপনি এক্ষুনি পেশেন্টকে ভর্তি নিন, এক্ষুনি। হ্যাঁ নার্স, নার্স, সিস্টার এই পেশেন্টটা এমার্জেন্সি, একে এক্ষুনি আইসিইউতে অ্যাডমিট করতে হবে। কিন্তু ডাক্তারবাবু, আমাদের এখানে তো একটাও বেড খালি নেই। বেড নেইটাই আমরা শুনতে চাই না। বেড না থাকলে ওরাই বা কি করবে শুভ? কাম অন, বি রিজনেবল। মম না থাকলে ওরা নতুন একটা অপশন ক্রিয়েট করবে। দরকার পড়লে রাধা ট্রিটমেন্ট এখানেই করবে, বাট ট্রিটমেন্টটা এক্ষুনি স্টার্ট হবে। ডক্টর, আই রিকোয়েস্ট ইউ, প্লিজ প্লিজ রাধা ট্রিটমেন্ট স্টার্ট করুন, প্লিজ ডক্টর, প্লিজ। হোয়াট ইজ দিস ক্রিশ? তুমি শোভা ব্যানার্জির ছেলে হয়ে হাত জোর করে সবার সামনে রিকোয়েস্ট করছো? তোমার যা লাগবে তুমি অর্ডার করবে। নো মম, অর্ডারের থেকে রিকোয়েস্টের ভ্যালু অনেক বেশি।
এটা আমার রাধাই। রাধা তোমার একটু বেশি ব্রেন ওয়াশ করে ফেলেছে কৃষ। আমার তোমাকে নিয়ে আরো অনেক বেশি সাবধান হওয়া উচিত ছিল। দেখেছো কৃষ কিরম ছটফট ছটফট করছে না রাধার জন্যে? হ্যাঁ, রাধার প্রেমে পড়ে গেল নাকি গো? তোমার না কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নেই। কোন কথাটা কোথায় বলতে হবে সেটা এখনো বুঝতে পারলে না, তো বয়স হলো। ওসব প্রেমে পড়েছে টড়েছে নাকি এইসব বাদ দাও। আগে ভাবো যে জলের মধ্যে কি এমন মিশিয়েছিল যে জলটা খেয়ে এরকম অসুস্থ হয়ে পড়লো, আর ঠিকই হতে চাইছে না। মিশিয়েছিল? রাধা, কি হয়েছে রাধা?